স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর সিরিয়াকে এক নতুন রূপে বিশ্বের কাছে তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছে দেশটির অন্তর্বর্তী সরকার। সে অনুযায়ী হচ্ছে কাজ। সিরিয়ার পাঠ্যক্রমে করা হবে বড় পরিবর্তন, এমন যুগান্তকারী ঘোষণা দিয়েছে সিরিয়ার নবগঠিত শিক্ষা মন্ত্রণালয়। পবিত্র আল কুরআনের আলোকে ইসলামিক শিক্ষার উপর জোর দেয়া হচ্ছে নতুন পাঠ্যক্রমে, যা নিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। এমন সিদ্ধান্তকে কেন্দ্র করে সমালোচনার ঝড় হলেও কেউ কেউ করছেন প্রশংসা। শিক্ষামন্ত্রী নাজির মোহাম্মদের ঘোষণা অনুযায়ী বই পুস্তকে সংশোধন হচ্ছে বহু কিছু। আসাদ সরকারের শাসনামলে ইসলামকে সঠিকভাবে ব্যাখ্যা করা হয়নি বলে দাবি নতুন অন্তর্বর্তী সরকারের, যার কারণে পরিবর্তন আসছে ইসলামিক ব্যাখ্যায়ও। শহীদ বলতে আসাদ সরকারের ব্যাখ্যা, যারা প্রাণ দিয়েছে দেশের জন্য, কিন্তু বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী শহীদদের ব্যাখ্যা হবে যারা ধর্মের জন্য জীবন দিয়েছেন। এর পাশাপাশি দেশ রক্ষা শব্দটির পরিবর্তে ব্যবহৃত হবে সৃষ্টিকর্তা আল্লাহর পথে চলা। ইসলামিক শিক্ষা অনুযায়ী পরিবর্তন আসছে বিজ্ঞান বইয়েও। বিশ্ববিখ্যাত চার্লস ডারউইনের এভলিউশন থিওরি ও বিগ ব্যাং থিওরি বাদ পড়ছে শিক্ষাক্রম থেকে। এগুলো ইসলামের সঙ্গে সাংঘর্ষিক বলে ব্যাখ্যা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে সিরিয়াতে ইসলাম প্রবেশের পূর্বে যেসব দেবদেবীদের পূজা করা হতো তাদের ঘটনাও বাদ পড়ছে পাঠ্যপুস্তক থেকে। আসাদ সরকারের কোনো চিহ্নই রাখতে চায় না অন্তর্বর্তী সরকার। আসাদ শাসনকে সমর্থন করে এমন সবকিছুই মুছে ফেলা হচ্ছে পাঠ্যপুস্তক থেকে। তার মধ্যে আছে আসাদ সরকারের 2 তারকা বিশিষ্ট পতাকা। স্বৈরশাসকের প্রতীক হিসেবে আখ্যা দিয়ে প্রণয়ন করা হয়েছে বিপ্লবী 3 তারকা বিশিষ্ট পতাকা। অনেক কিছু বাদ পড়লেও সরকার ইসলাম চর্চার পাশাপাশি রাখছে অন্যান্য ধর্মীয় শিক্ষা। সবার নিজ নিজ ধর্মীয় শিক্ষা গ্রহণে থাকছে স্বাধীনতা। প্রাথমিক শিক্ষা পর্যায়ে এমন পরিবর্তন আসবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে সেখানে ছেলে ও মেয়ে শিশুরা একই সঙ্গে ক্লাস করবে। তবে মাধ্যমিক পর্যায়ে ক্লাস আলাদাভাবে করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এমন সিদ্ধান্ত সিরিয়াবাসী সমর্থন করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এর বিরোধিতা করছেন অনেকেই। সিদ্ধান্তটি বাস্তবায়ন হলে পুরো সিরিয়ার ইতিহাস পাল্টে যাবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। তবে আরও পর্যালোচনা করে এটি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।